এটা হচ্ছে প্রবেশ পথ বন বিলাস জোন, দেখতে পাচ্ছেন। তাহলে সামনের ভিউ এর দিকে প্রবেশ করবো এখন। হ্যালো, চমৎকার। মোবাইল লাগবে নাকি তোমার? লাফালাফি খেলা চলছে। তাহলে দেখতে পাচ্ছেন এই কটা কিন্তু হরিণ খাওয়া দাওয়া করছে, পরে লোক দেখছে। সাপটা দেখতে পাচ্ছি, কামড়ে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। এটা আছে টিকিট কাউন্টার, এটা আছে টিকিট 50 টাকা দিয়ে কাটা লাগছে। রিক্সা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ঐতিহ্য শহীদ কর্নেল আত্মার স্মরণী, খুব সুন্দর পরিবেশ ভিতরে। হ্যাঁ, আমি তো ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর। এটা হচ্ছে প্রবেশ পথ বন বিলাস জোন, দেখতে পাচ্ছেন। তাহলে সামনের ভিউ খুবই অসাধারণ ভিউ। আমরা এখান থেকে আর কি ভিতরের দিকে প্রবেশ করব এখন। তো এটা হচ্ছে প্রবেশ পথ, আমরা প্রবেশ পথ দিয়ে সামনের মতো এগিয়ে চলেছে। ভিডিও দেখতে থাকুন, ভিতরে আরো অনেক কিছু আছে। চিড়িয়াখানার ভিতরে পশু পাখি খাবার দেওয়া হয়। এটা হচ্ছে চিড়িয়াখানার, দেখতে পাচ্ছেন কয়েকটা হাঁস আছে। এছাড়া ওই যে সুন্দর একটা পাখি দেখা যাচ্ছে এখানে। পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে এখানে। বেশ কয়টা কবুতর এখানে দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর চমৎকার। আউটসাইড এ পাশে কি বান্দর নাকি? বান্দরের পাশ হনুমান। বেশ, 3টা বান্দর নাকি হনুমান। তো আমাদের হনুমান দেখা শেষ, আমরা এখন আরো অনেক পশু পাখি দেখবো এখানে। সামনের মুখে এগিয়ে চলছি। ও এর ভিতরে ছোট ছোট বান্দর, এটা হলো সান্দার দাদা। সান্দার, আরে বান্দর, বান্দর তো গ্রিল ভেঙে ফেলবে, পিচ্ছি বান্দর। বান্দরের বাচ্চা বাইরে বাইরে হয়ে গেছে, এই আবার ঢুকে। শিক্ষিত আছে তাই না? আর এর হলো গলায় চেন মারা হয়েছে কি না, অতিরিক্ত বান্দর। হ্যালো, এই যে মোবাইল লাগবে নাকি? এই যে হ্যালো, চমৎকার। মোবাইল লাগবে নাকি তোমার? এরা হচ্ছে কিন্তু নদীতে থাকে, এখন দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে চিড়িয়াখানায়। ও এখানেও বেশ কিছু বান্দর দেখতে পাচ্ছি আমরা, আর রয়েছে আমার পিছনে তারা। তাদের কি কুশল বিনিময় হচ্ছে নাকি? বাহ, শীতের সময় দুষ্টুমি চলছে। লাফালাফি খেলা চলছে তাদের। আর যাই করিস মোবাইল নিয়ে দৌড় মারিস না। আন্দোলন চলছে। মজা দুজন খেলা হচ্ছে। ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা পাখি, যার নাম হচ্ছে রিং নেক ফ্রিজিয়ান। সারস
সারস বৈজ্ঞানিক নাম। তো এই পাশটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে দেখেছেন বান্দর, বিভিন্ন পশু পাখি সবকিছু এখানে দেখা যায়। তো এছাড়াও কিন্তু আরো অনেক প্রাণী ছিল, হয়তো এখন নেই। এটা কি? হ্যাঁ, ধানেশ। ধানেশ, এটা হচ্ছে ধানেশ। দেখতে পাচ্ছেন এখানে তার নাম, তার ছবি খুব সুন্দর করে আঁকিয়ে রেখেছে তারা। এখানে আমরা দুইটা কচ্ছপ দেখতে পাচ্ছি, চমৎকার ছোট ছোট দুইটা পিচ্ছি কচ্ছপ। বাঘ মামার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কিন্তু এখানে কি বাঘ আছে কি নাই আমরা শিওর না। তারপরে আমরা দেখি, দেখা যায় কি বাঘ মামা সুন্দরবনে না যেয়ে যদি এখানে বাঘ দেখতে পাই তাহলে তো অনেকটাই টাকা উসুল বলা যায়। তো দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগি। এখানটায় আর কি বাঘ ছিল, একজন বলছে আমাদের সাথে যে আগে আসছিলাম তাই এই সাইডটা আর কি বাঘ ছিল। আমার পিছন দেখান কিন্তু রেল যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা হলো খুলনা রেল স্টেশন, খুবই কাছে এখান থেকে, এই জন্য রেল যাচ্ছে। ওই যে হরিণের দল সামনে, হরিণ যেহেতু দেখা গিয়েছে এখানে বাঘও দেখা যাবে আশা করা যায় নাকি? হ্যাঁ, অবশ্যই আশা করা যায়। অবশ্যই এখানে হরিণ দেখা গিয়েছে, তো এরপর আমরা কিন্তু বাঘেরও আশা করছি যে বাঘও দেখা যেতে পারে। তো আমরা কাছে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই কয়টা কিন্তু হরিণ খাওয়া দাওয়া করছে। পালং শাক খাচ্ছে নাকি এরা? পালং শাক খাচ্ছে তারা, পালং শাক দিয়ে সকালে নাস্তা করছে তারা। হ্যাঁ, সুন্দর এখানে হরিণ। আমার পিছনে কিন্তু বেশ অনেক কয়টা হরিণ দেখতে পেলাম, খুব সুন্দর ছাগলের মতোই তারা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাদের খাওয়ার জন্য কিন্তু পালং শাক দিয়ে রেখেছে এখানকার কর্তৃপক্ষ, চমৎকার ভাবে তারা খাচ্ছে। বের হওয়ার জন্যই খাচ্ছে। বাঘই, বাঘের মুখে সেই বাঘ না, এটা অন্য অন্য প্রজাতির বাঘ এটা না, সিংহ তো দুই প্রকার। তো অবশেষে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাঘের দেখা পেলাম। দেখুন সামনে খেলা করছে। হ্যাঁ, পা দেখি খোঁচাচ্ছে, পরে লোক দেখছে। খুবই ভয়ানক একটা ব্যাপার। এখান থেকে ভালোভাবে দেখা যায়। আরে বাপ, শরীরটা ওই যে বাঘ পরিষ্কার দেখা যাচ্ছে কোথায়, এখন কোথায় কোথায় টাকা। হ্যাঁ, দাঁড়াইছে। দেখে কিন্তু খুবই ভালো লাগলো, কেননা সুন্দরবনে না যেই আমরা কিন্তু বাঘ দেখতে পেলাম। এখানে বেশ বড় সড়ো একটা বাঘ, কালো ওটা কালো প্রজাতির হয়তো কিছু। এটা আবার কি, আমরা আসার পরের থেকে এই পাখিটার ডাক শুনতে পাচ্ছি, খুব জোরে জোরে ডাকছে। দেখায় পার্কের মধ্যে পাখির ডাক শুনিনি এমন কেউ নেই। তো পার্কের মধ্যে কিন্তু সবথেকে বেশি এরা ডাকছে, এদের ডাক সবসময় শোনাই যাচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে। খুব চমৎকার দুইটা পাখি রয়েছে এখানে। এটা হলো হরিণ, একটা অন্য প্রজাতির একটা হরিণ, বাইরের দেশ থেকে এনে এখানে রাখা হয়েছে। ওর জন্য ভালো একটা স্পেস বা ভালো একটা জায়গা আছে। এই যে ওর প্রজাতি হলো এরকম, বৈজ্ঞানিক নাম রুষা। এগুলো হচ্ছে ময়ূর পাখি, খুব সুন্দর ভাবে দেখুন খাওয়া দাওয়া করছে।
বেশ অনেক কয়টাই আছে, 3-6টা পাখি আছে এখানে, ময়ূর পাখি। এটা আর কি এদের মধ্যে বড়। আর দেখতে পাচ্ছেন এরা কিন্তু গাজর, লাউ, পেয়ারা এগুলো দিয়ে কিন্তু তাদের খেতে দেওয়া হয়েছে। চিড়িয়াখানার ভিতরেও কিন্তু এখন অনেক লোকই প্রবেশ করেছে, কারণ সকাল পেরিয়ে দুপুরের দিকে রওনা হয়েছে সময়। দর্শনার্থী কিন্তু খুব চমৎকার মজা নিয়ে এই হরিণটা দেখছে। এই হরিণটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির, তো এজন্য আর কি দর্শনার্থী একটু চমক দিচ্ছে এই হরিণটা। সারা বাঘটাও খুব সুন্দর ছিল। এখানে সাপ রয়েছে, একখান বস্তার নিচে পেঁচিয়ে রয়েছে কিন্তু বন্ধুরা। আর এখানে একটা নিরীহ পোল্ট্রি দিয়ে রাখা হয়েছে আর খাবার হিসেবে। এই যে সাপটা দেখতে পাচ্ছি, বেশ বড় একটা কুমির। পোল্ট্রি কামড়ে এসে গালের মধ্যে নিয়ে রেখেছে। কুমিরটা কিন্তু পোল্ট্রি মুরগি মুখে নিয়ে বসেই আছে, আর নড়াচড়া বা খাওয়া কিছুই নেই। আর দর্শনার্থীরা সবাই দেখুন কিভাবে তার দিকে দেখছে। তো আজব এক ধরনের পাখি, এটা আমরা নাম জানি না। দেখেন দেখতে একটু কেমন লাগছে। অন্য প্রকৃতির একটি ঘুঘু। দেখে মনে হচ্ছে পায়রা, কিন্তু এগুলো সব ঘুঘু। তো পুরো চিড়িয়াখানাটাই কিন্তু আমরা রাউন্ড দিয়ে ঘুরে দেখলাম। খুব চমৎকার লাগলো। বেশ অনেক কিছুই আছে এখানে, হরিণ, তারপরে বাঘ, কুমির, সাপ, অনেক কিছুই আছে এখানে। দাঁড়ান আসছি। ও চমৎকার শিংওয়ালা হরিণ, যেগুলো আমরা ছোটবেলার থেকেই ডিসকভার বা অ্যানিমেল প্ল্যান নিয়ে দেখে আসি। হরিণে বাঘ শিকার করছে, এরকম কিছু। আমরা এখানে এক্সিট হয়ে বাইরে যাচ্ছি।